জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা হলো এমন একটি ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিক পথে চলতে শেখায়। সংসার জ্বালায় মানুষ যখন দিশাহারা হয়ে পড়ে, ঠিক তখনই গীতা পাঠ বা গীতার বাণী শ্রবণ করলে মানসিক শক্তি লাভ করা যায়, জীবনে শান্তি অনুভব করা যায়। অনেকেই মনে করেন যে আমি তো সংস্কৃত জানি না বা পড়তে পারি না, তাহলে আমি কিভাবে শ্রীমদ্ ভগবদ্গীতার মহামূল্যবান জ্ঞানকে প্রাপ্ত করব? কিভাবেই বা জানতে পারবো যে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া সম্ভব কিনা? ভগবান কি সত্যি আছেন? তিনি যদি থেকেই থাকেন, তাহলে তিনি কোথায় আছেন? আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন এবং শ্রীমদ্ ভগবদ্গীতার সম্পূর্ণ সার কথাকে জানতে পারবেন। আমি গ্যারান্টির সাথে বলতে পারি, যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করবে সে অবশ্যই মানসিক শক্তি লাভ করবে, জীবনে যা হতে চায় তাই হতে পারবে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে এগোনো যাক সেই অমৃত জ্ঞান ভাণ্ডারের দিকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের মধ্যে বিশ্বাস নেই, সে ব্যক্তি কখনো জীবনের সুখ ও সাফল্য লাভ করতে পারে না। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এইসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে। একজন বিবেকবান মানুষ যখন সম্পর্কের বন্ধন টিকিয়ে রাখা বন্ধ করে দেয়, তখন জানবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও না কোথাও আঘাত লেগেছে। মোহ বা টান তার উপরে অনুভব করো যার উপরে তোমার অধিকার রয়েছে। যার উপরে তোমার কোনো অধিকার নেই, তার উপরে মোহ ও টান অনুভব করাই উচিত নয়। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মমতা আছে এবং যারা হৃদয় থেকে শুদ্ধ হয়, তাদেরকে আর জন্ম নিতে হয় না। তোমার কর্মই তোমার আসল পরিচয়, নইলে এক নামের তো হাজারো মানুষ হয়। তোমার নিজের ইচ্ছার শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো। কখনো নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না, কারণ ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে, আবার পরম শত্রুও হতে পারে। সময় কখনো সব সময় এক সমান থাকে না, তাদেরকেও কাঁদতে হয় যারা অকারণে অন্যকে কাঁদায়। প্রতিদিন ভালো নাও হতে পারে, কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই কিছু ভালো কিছু থাকে। ধৈর্য ধরো। জীবনে কখনো কখনো ভালো ফল পেতে হলে তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতেই হবে। কান্না থামাও, নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো, কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে, তারপরে নয়। সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না। নিজের উপর বিশ্বাস থাকাটা খুবই জরুরি, কারণ আমরা আমাদের পথে নিজেরাই চলি। তোমার বিশ্বাস একটি পাহাড়কেও নড়াতে পারে, কিন্তু তোমার মনের সন্দেহ আরেকটি পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে না। মন অশান্ত হলে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়, তবে তা অনুসরণের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে। অহংকার অন্যের মাথা নত করে খুশি হয়, আর সংস্কার স্বয়ং মাথা নত করে খুশি হয়। সেবা সবার করুন, কিন্তু আশা কারোর কাছে রাখবেন না, কারণ সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবানই দিতে পারে। যা হবার থাকে তা কিন্তু হয়েই থাকে, আর যা হবার নয় তা কখনোই হয় না। এই দৃঢ়তা যাদের মনে থাকে, তারা কখনো দুশ্চিন্তা করে না। কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতেই কাটতেই হয়, তাই সর্বদা ভালো বীজ বপন করুন, যাতে করে ফসলটাও ভালো হয়। সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এ জীবনে সম্ভব, আর না অন্য জীবনে। বস্তু সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে, আর এই কারণেই তাদের মধ্যে কামনা বাসনাগুলির তৈরি হয়, এবং এই কামনা বাসনাগুলি বিঘ্নিত হলেই ক্রোধের উৎপত্তি হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে। মৌন থাকা আপনার তার প্রতি শ্রেষ্ঠ উত্তর, যে আপনার কথার মূল্য দেয় না। তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে, কিন্তু কর্মের ফলের অধিকারী তুমি নও। না তো তুমি নিজেকে কর্মের ফলের কারণ বলে মনে করো, আর না তো কখনো কর্ম করার প্রতি আসক্ত হও। মানুষ নয়, তার কাজ ভালো বা মন্দ হয়, আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফলও পায়। যখন ভবিষ্যৎ অন্ধকার দেখাতে শুরু করে, তখন তোমার বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে।
চেষ্টা করো, সমাধান বের করো, আজ না হলে কাল তা অবশ্যই বের হবে। অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে। যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায়, আর যখন আমাদের মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায়। আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি একটি নতুন সুযোগ তৈরি করে দেয়। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেটাই যেটা থেকে আমরা কিছুই শিখি না। হে ভারতবংশী, দেহের মধ্যে থাকা জীবিত আত্মাকে কখনো হত্যা করা যায় না। তাই কারো জীবের জন্য তোমার দুঃখ করার দরকার নেই। মানুষের মানবতা ঠিক ওই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পেতে শুরু করে। সময় শেখায় জীবন কারোর জন্য অপেক্ষা করে না, আর না কারোর জন্য থামতে পারে। জীবনও তার সাথে খেলে যে খেলোয়াড় সেরা প্রকৃতির হয়। কষ্ট সবার একই রকমই হয়ে থাকে, কিন্তু আত্মবিশ্বাস সবার আলাদা আলাদা। কেউ যেখানে হতাশ হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়, তো আবার কেউ সংগ্রাম করে আবার জ্বলে ওঠে। মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয়, লাভ ক্ষতি ইত্যাদি সম্ভাব্য পরিণতির কথা ভেবে চিন্তাগ্রস্ত হওয়া কখনোই উচিত নয়। তুমি যদি তোমার ভুলগুলো থেকে কিছু শেখো তবে ভুলগুলো হবে তোমার উপরে ওঠার সিঁড়ি, আর তুমি যদি না শেখো তবে ভুলগুলো সাগর হয়ে যাবে। এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার, তুমি কি উপরে উঠবে নাকি নিচেই ডুববে। মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়াও নিঃস্বার্থ ন্যায়পরায়ণ হয়েও তার কর্তব্য পালন করা। যেভাবে আলোর জ্যোতি অন্ধকারে ঝকমক করে, ঠিক একই রকমভাবে সত্যও ঝকমক করে। তাই মনুষ্যকে সর্বদা সত্যের পথেই চলা উচিত। মানুষ যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আত্মাও পুরনো আশার শরীরকে পরিত্যাগ করে নতুন এক ভৌতিক শরীর ধারণ করে। সমস্যাগুলো ততটা শক্তিশালী হয় না যতটা আমরা মনে করি। কখনো কি শুনেছ যে অন্ধকার সকাল হতে দেয়নি? এটা জরুরি নয় যে প্রতিবার তোমার কথাকে সঠিক বলে ধরা হবে। তাই মাঝে মাঝে চুপ থাকাটাই বেশি ভালো হয়। যে যত বেশি শান্ত প্রকৃতির হয় সে ততটাই গভীরভাবে তার বুদ্ধিকে প্রয়োগ করতে পারে। সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য ত্যাগ করবে না, কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায়। তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপরে নির্ভর করে। তাই তুমি যদি মেনে নাও তবে তোমার পরাজয় হবে, আর তুমি যদি দৃঢ় প্রতিজ্ঞ হও তবেই তোমার বিজয় হবে। সবচেয়ে বিচক্ষণ ও স্থির মনের মানুষ সেই হয় যে সফলতায় গর্বিত হয় না এবং ব্যর্থ হলে দুঃখে ডোবে না। যদি তোমার প্রশংসা করা হয় তবে আরও সতর্ক হওয়া দরকার। জীবনে কখনো কারোর সঙ্গে তুলনা করবে না। তুমি যেমনই হও তুমি সর্বশ্রেষ্ঠ। একজন মানুষ তার বিশ্বাসের দ্বারাই তৈরি হয়। সে যেমন বিশ্বাস করবে সে তেমনই হয়ে উঠবে। যে মনকে জয় করেছে তার জন্য মনই সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু যে এটা করতে পারে না তার জন্য মন সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। নেতিবাচক চিন্তা ভাবনা আসবে, এটা নিশ্চিত, তবে এটা তোমার উপরে নির্ভর করে যে তুমি তাদের উপরে কতটা গুরুত্ব দাও। সর্বদা মনে রাখবে, জীবনে ভালো দিনগুলি পেতে হলে তোমাকে খারাপ দিনের সাথে অবশ্যই লড়াই করতে হবে। জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই নিজেকে খুব বেশি চাপ দেবে না, কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। সংসারে যে ব্যক্তি আপনাকে অকারণে দুঃখ কষ্ট দেয় তার ব্যক্তিত্ব যতই বড় হোক না কেন তা কিন্তু কখনোই ভগবানের কৃপা দৃষ্টির চেয়ে বড় হতে পারে না। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোমার নিজের চিন্তা। তাই বড় চিন্তা করো এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করো। যে মনকে জয় করেছে সে ইতিমধ্যে পরমাত্মাকে লাভ করেছে, কারণ সে শান্তি লাভ করেছে। এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ, শীত গরম এবং সম্মান অসম্মান হলো সবই সমান। অসুবিধাগুলি কেবলমাত্র সেরা মানুষের কাছেই আসে, কারণ তারাই তাদের সর্বোত্তম উপায়ের কার্যকর করার ক্ষমতা রাখে। কেউ যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখো, কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন তাতে সমুদ্রের জল শুকিয়ে যায় না। যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে থাকাটা অন্যায়, সেটা কারোর ঘর হোক বা কারোর মন। যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জন্যই মন শত্রুর মতো কাজ করে থাকে।
মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতির কথা ভেবে কখনো চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। জলে ভাসমান নৌকাকে যেমন ঝড়ের আঘাতে তার লক্ষ্য থেকে দূরে সরে নিয়ে যায়, ঠিক তেমনি আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যায়। আত্মা তার পুরনো শরীর ঠিক সেভাবেই ত্যাগ করে, যেভাবে মানুষ তার পুরনো বস্ত্র খুলে নতুন বস্ত্র পরে। সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারায় এবং সময়ের পরে প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারায়। যারা বুদ্ধি ত্যাগ করে আবেগে ভেসে যায়, সবাই তাদেরকে বোকা বানাতে পারে। পৃথিবীর সামনে যে যেতে শুধু সেই বিজয়ী হয় না, যে জানে কোন সম্পর্কের সামনে কখন কোথায় হারতে হবে, সেও বিজয়ী হয়। হে অর্জুন, একজন ব্যক্তি যা ইচ্ছা তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিসের উপরে ধ্যান করে। নিজেকে কখনো দুর্বল মনে করো না। পড়ে গেলে ওঠার চেষ্টা করো, লড়াই করো, পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো, আর বাকি সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের উপর ছেড়ে দাও। তোমার কষ্টের জন্য পৃথিবীকে কখনো দোষারোপ করো না। তোমার নিজের মনকে বোঝাও। তোমার মন পরিবর্তন করতেই পারলেই হবে তোমার সমস্ত দুঃখের সমাপ্তি। যখন কারোর জীবনে সব কিছু শেষ হয়ে যায়, তখন এই সৃষ্টি কোনো না কোনোভাবে তাকে কাছে পাঠায় তার আঙুল ধরতে। তারই নাম হলো ভগবান শ্রীকৃষ্ণ। শ্রোতা বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং শেয়ারও করতে ভুলবেন না, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম করুণাময় ভগবান আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।